৮৬ দিন পর রাঙ্গামাটির আইকনিক ঝুলন্ত সেতুর পাটাতন থেকে নেমেছে পানি। দৃশ্যমান হয়েছে সেতুটি। পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠছে সেতুটি। রাঙ্গামাটির রিপোর্টার শঙ্কর হোরের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ ও ঝুলন্ত ব্রিজ পর্যটকদের আকর্ষণের অন্যতম স্পট। মূলত এই দুটি স্পটের কারণে এখানে পর্যটকদের আনাগোনা, কিন্তু উজানের ঢল ও টানা বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ায় গত ২৯ জুলাই ডুবে যায় ঝুলন্ত সেতুর পাটাতন। প্রায় ৩ মাস কাপ্তাই হ্রদের পানিতে ডুবে থাকার পর ধীরে ধীরে পানি কমতে থাকায় বৃহস্পতিবার ঝুলন্ত সেতুর পাটাতন থেকে পানি নেমে যায়। আজ সকালে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সেতুটি। বৃষ্টি ও কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধির কারণে প্রতি বছরই নির্দিষ্ট একটি সময় পর্যন্ত পানিতে ডুবে থাকে সেতুটি। এতে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা দেয় কর্তৃপক্ষ। এই সময় অনেক দর্শনার্থী ভ্রমণে এসে আইকনিক এই সেতুতে ঘুরতে না পেরে হতাশা নিয়ে ফিরে যায়। ৩ মাস পর আবারও সেতুটি খুলে দেওয়ায় খুশি পর্যটকরা। আমার ফার্স্ট জার্নি আগে কিরকম ছিল জানি না, কিন্তু আগে নাকি ঝুলন্ত ছিল, সেটা ঝুলন্ত অবস্থায় ছিল, ডুবে ছিল, কিন্তু ভয় লাগতো সবার অনেক। কিন্তু এখন তো বাচ্চা নিয়ে ইজিলি আমরা আনন্দ করতে পারতেছি। গতকালকে নাকি শুনছিলাম পানির নিচে ছিল, ব্রিজের পানির নিচে ছিল, আজকে প্রায় ১ হাত মতো পানি নেমে যাওয়ার কারণে ব্রিজটা দিয়ে আমরা সবাই হাঁটা চলাফেরা করতে পারতেছি। আমরা ভাবতে পারি না যে ব্রিজটা এখনো পানির উপরে উঠছে, আমরা ভাবছিলাম পানির নিচে এসে, কিন্তু এখন এসে দেখে যে পানির উপরে এত সুন্দর এটা বলে প্রকাশ করা যাবে না। আসার পরে দেখলাম যে না, পানি এখন উঠছে, পুরোটাই জেগে উঠছে। আমাদের এটা দেখার পর অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর যে একটা জায়গা, এখানে এসে খুবই ভালো লাগতেছে আমাদের সবারই। পানিটা নিচে নেমে গিয়েছে, এখন হাঁটতে পারতেছি, একটু ভিন্ন রকম অনুভূতি লাগছে। সেতুটি খুলে দেওয়ায় পর্যটক বাড়বে, এতে ভালো ব্যবসার প্রত্যাশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। আর সামনের শীত মৌসুমে আরো পর্যটক রাঙ্গামাটিতে আসবে বলে আশা হোটেল মোটেল ব্যবসায়ীদের। আশা করি সামনে ঝুলন্ত সেতু যেহেতু আপনার পানির থেকে আপনার এখন বেশি উঠছে, পানি একটু কমছে কাপ্তাই হ্রদের পানি, সামনে হয়তো ব্যবসা হবে। এখন কাপ্তাই হ্রদে যথেষ্ট পানি এবং পাহাড়ের এই সৌন্দর্য দেখার জন্য আগামী নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে যথেষ্ট পরিমাণ টুরিস্ট রাঙ্গামাটি আসবেন, সে আশা আমরা করছি এবং সেই সাথে আমরা নিজেদেরকে এভাবে প্রস্তুত রেখেছি। সামনে যে পর্যটন মৌসুম, সেখানে আগত টুরিস্টরা তারা কাঙ্ক্ষিত বিনোদন উপভোগ করতে পারবে এবং আমাদের যে ৩ মাসে যে একটা আর্থিক ক্ষতি হয়েছে তা আমরা পুষিয়ে নিতে পারবো। পর্যটকদের পদভারে আবারও ঝুলন্ত সেতু মুখরিত হয়ে উঠবে, এমনটাই আশাবাদ সংশ্লিষ্টদের। মাছরাঙা নিউজ ডেস্ক।